হাওড়া ডোমজুর বাঁকড়া এলাকায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনায় নার্সিংহোম ভাঙচুর করা হয় বলে অভিযোগ নার্সিংহোমের পাশের পশ্চিমপাড়া থেকে একটি জলে ডোবা বাচ্চা নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং তার পরবর্তী সময়ে আরেকটি নার্সিংহোমে নিয়ে গেলে সেখান থেকেও তাকে মৃত বলেই ঘোষণা করার পর বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাচ্চাটির মুখ দিয়ে জল বের হয়। তারপরেই আবারও উত্তপ্ত হয়ে ওঠে নার্সিংহোম চত্বর। ঘটনাস্থলে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী। শিশু মৃত্যুকে ঘিরে ভাঙচুর চলল নার্সিংহোমে। যেমনটা জানতে পারা যাচ্ছে, মূলত জলে ডুবে যাওয়া বাচ্চাটিকে নার্সিংহোমে নিয়ে গেলে প্রতিটি নার্সিংহোমেই বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করা হয়, কিন্তু ঘরে নিয়ে যাওয়ার পর বাচ্চাটির মুখ দিয়ে জল বের হতে শুরু করে। অর্থাৎ কোথাও না কোথাও বাচ্চাটিকে প্রাণবন্ত বলেই দেখা যাচ্ছিল। সে বিষয়ে আমরা এবার বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ অধিকারীর সাথে। প্রসেনজিৎ, কি জানতে পারছো? একেবারে তোমাকে বলে রাখবো যে হাওড়ার বাঁকড়ার ঘটনা, একেবারে বাঁকড়া পশ্চিম পাড়ার এলাকায় ঘটনা, এবং সেখানে একটি জলে ডুবে যায় ঠিক সকালবেলা ঠিক 11:30 নাগাদ, এবং সেখানেই তারা তড়িঘড়ি এলাকাবাসীরা তারা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় একটি বেসরকারি নার্সিংহোমে, এবং সেখানে তাকে চিকিৎসার জন্য প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং চিকিৎসার পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং সেই ছেলেটিকে পরবর্তী সময় তাকে যখন নিয়ে যাওয়া হয় এবং তাকে পরবর্তী আরেকটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করে। তবে বাড়ির কিছু বড়রা যখন তাকে বাড়িতে নিয়ে যায় তার পেটে চাপ দিতে থাকে এবং তার চাপ দিতে তার মুখ থেকে যখন জল বের হয় তখনই তাদের সন্দেহ হয় যে নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে চিকিৎসা ঠিকঠাক মতন করেনি, তাই তার মুখ থেকে জল বেরোচ্ছে, নইলে বাচ্চাটাকে বাঁচানো যেত। এবং এরকমটাই অভিযোগ তুলে তার বাড়ির লোকজনেরা তারা নার্সিংহোমেতে চড়াও হয় এবং ব্যাপক ভারে ভাঙচুর করা হয়। সামনে থাকা সমস্ত বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে ফেলা হয়। পরবর্তী সময় ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দিতে র্যাবও পর্যন্ত নামানো হয়। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বাচ্চাটির বডিটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কি থেকে ঘটনাটা ঘটেছে সেই নিয়ে তদন্তে বসেছে ডোমজুর থানার পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাপা উত্তেজনা রয়েছে। এখনো পর্যন্ত দফায় দফায় গন্ডগোলের সম্ভাবনা দেখতে পাচ্ছে বেশ কিছু মানুষেরা। তবে এখনো পর্যন্ত সেই হসপিটালের সামনে, নার্সিংহোমের সামনে, সেখানে কিন্তু পুলিশ পিকেট বসানো রয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা আর পরবর্তী সময় যদি না ঘটে তার দিকে পুলিশ নজর রাখছে। তবে প্রসেনজিৎ, এই যে নার্সিংহোম, একটা নয় দুটো পরপর নার্সিংহোমে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে আর সেখানে চিকিৎসকরা একইভাবে কথা বলেছেন, মানে এটা কি কোথাও চিকিৎসার গাফিলতিতে হয়েছে নাকি অন্য কোনো বিষয় ছিল? দেখো, প্রথমত প্রাথমিক চিকিৎসা করার জন্য যে কোনো জলে ডোবা বা কোনো পেশেন্ট যদি তাকে তুলে নিয়ে যাওয়া হয়, পরবর্তী সময় প্রথম স্টেপই থাকে তার শরীর থেকে জল বের করা এবং তাকে পাম্প করে তার পেটে যদি শরীরে যদি জল খেয়ে থাকে তাকে পাম্প করে জলটা বার করা, তারপরে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। এবং সেক্ষেত্রে নার্সিংহোম কর্তৃপক্ষরা সেরকম কিছু না করে তাকে ইসিজি করা হয় এবং তার যে শরীরের ফুসফুসের ভেতরে জল প্রবেশ করতে গেলে তাকে অক্সিজেন দিতে হয়, যাতে করে অক্সিজেনের সাহায্যে তার ফুসফুসের যে জলটা থাকে সেটাকে বের করে আনতে পারা যায়, সেরকম পদ্ধতি নেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে সেরকমটা কোনোটাই করা হয়নি, সেই কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে বলে এরকমটাই পরিবার সূত্রে দাবি করছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছুই কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কোনো কর্ণপাত করা হয়নি। তবে এই ঘটনা এখনো পর্যন্ত চাপা উত্তেজনা এই কারণেই যে বাচ্চাটাকে প্রথমে নিয়ে এসে কেন প্রাথমিক চিকিৎসা করা হলো না, ডাক্তারের কোথাও যেন একটা গাফিলতি দেখতে পাচ্ছে, নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতি দেখতে পাচ্ছে, সেই জন্যই এই রকম ঘটনা ঘটেছে বলে মনে করছে। তো এক্ষেত্রে নার্সিংহোম কর্তৃপক্ষ বা চিকিৎসকের কি কোনো রকমের কোনো মন্তব্য সামনে এসেছে? দেখো, চিকিৎসকদের যে চিকিৎসক যে ডাক্তারবাবু যখন দেখছিলেন সেই সময় কিন্তু তারা পরবর্তী সময় যখন বাচ্চাটিকে নিয়ে এসে যখন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে যায় তখনই গ্রামবাসীরা তাদের ওপর, নার্সিংহোম কর্তৃপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় ডাক্তারবাবু চলে যায় এবং সেক্ষেত্রে প্রত্যেকটা নার্সিংহোমে যত রুগীরা ছিলেন তাদেরকেও স্থানান্তরিত করায় অন্য হসপিটালে দিয়ে আসা হয়। যেহেতু এরকম একটা বাচ্চা মৃত্যুকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র
চেহারা নিয়েছে এবং সেই রণক্ষেত্র চেহারার জন্য ব্যাপক ওই নার্সিংয়ে প্রচুর রুগী ছিলেন এবং সেই রুগীদেরকেও তাদের ট্রিটমেন্ট করানোর ব্যাপার ছিল এবং সেই কারণে তাদেরকে অন্য স্থলে নিয়ে যাওয়া হয়েছে যাতে করে কোনো রুগীর আর পরবর্তী সময় যাতে না ক্ষতি হয় সেটা পুরোপুরি নার্সিং কর্তৃপক্ষকে বহালতবি রাখতে হবে যাতে জানে কোনো রকম কোনো পেশেন্টের যার না ক্ষতি হয় সেদিকেও দেখতে হবে এবং সেই দেখে মানুষের কথা শুনে সেরকম ভাবে প্রশাসনের আধিকারিকরা তারা নার্সিং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং কথা বলার পরে যেটা পাওয়া যায় যে সমস্ত রুগীদেরকে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। এখনো পর্যন্ত একটা চাপা উত্তেজনা রয়েছে যেহেতু বাচ্চার মৃত্যুকে এখনো যেহেতু পোস্টমর্টম করে আসেনি মৃত্যু বডি, সেই কারণে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। একদমই ধন্যবাদ প্রসেনজিৎ সঙ্গে থাকার জন্য। এদিকে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। হাওড়া ডোমজুর বাঁকড়া এলাকার ঘটনায় নার্সিংহোম ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। নার্সিংহোমে বাচ্চাটিকে বারবার অর্থাৎ দুটি নার্সিংহোমে পরপর নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু পরবর্তীতে ঘরে নিয়ে এলে সেই শিশুর মুখ থেকে জল বের হতে শুরু করে আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে নার্সিংহোম চত্বর।